বলিউডের আকাশে তো অনেক তারকাই আছেন, তাই না? কিন্তু কিছু তারকা আছেন যারা শুধু একজন অভিনেতা নন, তারা নিজেরাই এক একটা প্রতিষ্ঠান। তো আজকের এই আলোচনায় আমরা তেমনই একজনের গল্প শুনব। কিভাবে মুম্বাইয়ের এক সাধারণ ছেলে হয়ে উঠলেন কোটি কোটি মানুষের হৃদয়ের রাজা, সেই অবিশ্বাস্য যাত্রা পথটাই আমরা আজ দেখব। চলুন শুরু করা যাক। ভাবুন তো একবার, একদিকে মুম্বাইয়ের এক সাধারণ ছেলে যার চোখে হয়তো অনেক স্বপ্ন, আর অন্যদিকে বলিউডের সেই সুপারস্টার যাকে এক ঝলক দেখার জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করে। এই দুটো ছবির মধ্যে যে বিশাল দূরত্ব, যে জার্নিটা, সেটাই তো তার জীবনের আসল গল্প। চলুন এই অবিশ্বাস্য পথ চলার ধাপগুলো এক এক করে দেখি। তো চলুন গল্পের শুরু থেকেই শুরু করা যাক, মানে একদম প্রথম দিককার সময়টা থেকে, যখন তিনি বলিউডে সবে পা রাখছেন। আচ্ছা, ১৯৬৫ সালে জন্ম, কিন্তু বলিউডে তার এন্ট্রিটা কিন্তু কোনো রাজপুত্রের মতো ছিল না, একদমই না। খুব ছোট একটা রোল দিয়ে শুরু, এরপর একটা লম্বা স্ট্রাগলের সময় গেছে। এমনও হয়েছে যে তার সিনেমাগুলো বক্স অফিসে একদম চলছে না, ফ্লপ হচ্ছে। সমালোচকরা তো প্রায় লিখেই দিয়েছিলেন যে তার ক্যারিয়ার শেষ, কিন্তু তিনি কিন্তু হার মানার পাত্র ছিলেন না। তো প্রশ্নটা হলো, এই যে এত কঠিন সময়, এটা তিনি পার করলেন কিভাবে? কি ছিল তার সাফল্যের পেছনের সেই মূল মন্ত্র? চলুন দেখি। এমন একটা জিনিস যা তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। একবার যা আমি কমিটমেন্ট করে ফেলি, তারপর আমি নিজেরও কথা শুনি না। বাহ, কি দারুণ একটা লাইন, তাই না? অনেকেই হয়তো এই ডায়লগটা শুনেছেন, কিন্তু মজার ব্যাপার হলো, এটা শুধু একটা সিনেমার ডায়লগ না, এটা যেন তার পুরো জীবনেরই একটা ফিলোসফি। এই যে অটুট অঙ্গীকার, নিজের ওপর এই বিশ্বাস, এটাই কিন্তু তাকে সেই কঠিন সময় থেকে টেনে বের করে এনেছিল। কিন্তু তার গল্পটা আর শুধু সিনেমার পর্দাতেই আটকে নেই, পর্দার বাইরেও তার একটা বিরাট পরিচয় আছে, আর এই পরিচয়টাই তাকে মানুষের অনেক অনেক বেশি কাছে নিয়ে এসেছে। আসলে কি, তার গল্পটা শুধু একজন অ্যাক্টরের গল্প না, এটা একজন মানবিক মানুষেরও গল্প। তার জীবনটা সিনেমার ওই ফ্রেমের সীমানা ছাড়িয়ে আরও অনেক বড়। আর সেই মানবিকতারই সবচেয়ে বড় প্রমাণ হল বিইং হিউম্যান। এই নামটা যেন তার জীবনের একটা নূতন অধ্যায় শুরু করে দিল। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি কিন্তু নীরবে প্রচারের আলো থেকে দূরে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাচ্চাদের পড়াশোনা হোক বা অসুস্থ কারো চিকিৎসার খরচ, সব জায়গাতেই তার এই মানবিক রূপটা সামনে চলে আসে। তবে যে কোনো বড় তারকার জীবনের মতোই তার জীবনটাও একটা মুদ্রার এপিঠোপিঠের মতো। একদিকে তিনি মানবতার প্রতীক, লাখো মানুষের ভরসার জায়গা। আবার অন্যদিকে তার জীবনে কিন্তু বিতর্কের ঝড়ও কম ওঠেনি। এই আলো আর ছায়া দুটো মিলিয়েই কিন্তু তার পুরো পরিচয়টা তৈরি হয়। এত কিছুর পরেও, এত ঝড়ঝাপটার পরেও তার সাফল্যের আসল ভিত্তিটা কোথায়? চলুন এবার আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব তার দীর্ঘস্থায়ী প্রভাব আর তার ফ্যানদের সাথে তার সম্পর্কের রসায়নটা। আর এখানে কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। তার ভক্তরা তাকে শুধু একজন অনস্ক্রিন হিরো হিসেবে দেখে না, তাদের কাছে তিনি একজন রিয়েল লাইফ হিরো। আর এই সম্মানটা, এটা কিন্তু তিনি তার মানবিক কাজগুলো দিয়েই অর্জন করেছেন। সংখ্যাটা একবার ভাবুন তো, কোটি কোটি। এই যে বিশাল ফ্যানবেস, এই যে জনসমর্থন, এটা কিন্তু শুধু তার সিনেমার বক্স অফিস কালেকশনের জন্য না, এটা হলো তার প্রতি মানুষের নিখাদ ভালোবাসার প্রমাণ। আর এই ভালোবাসাটা তিনি কামিয়েছেন তার কাজ দিয়ে। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা সফলতার একটা অন্যরকম সংজ্ঞা খুঁজে পেতে পারি, তাই না? সফলতা মানে হয়তো শুধু নাম, টাকা বা খ্যাতি নয়। আসল সফলতা হলো মানুষের মনে, তাদের হৃদয়ে একটা পাকাপাকি জায়গা করে নেওয়া। তো এই আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। এই পুরো গল্পটা শোনার পর একবার ভাবা যাক, একজন মানুষের আসল লেগেসি বা উত্তরাধিকার ঠিক কিসের ওপর তৈরি হয়? তার কাজ, তার খ্যাতি, নাকি মানুষের অফুরন্ত ভালোবাসা? উত্তরটা হয়তো যার যার নিজের কাছে।